স্থান কাল পাত্রজ্ঞান শূন্য হয়ে অসংলগ্ন আচরণ করবে, দিনের বেলা ঘুম ঘুম ভাব, রাতের বেলা জেগে থাকা, দেখা যায় কোনো কিছু মনে রাখতে না পারা, ভুলে যাওয়া, কাউকে চিনতে না পারা, এই ধরনের রোগীদেরকে বিরত থাকতে, অর্থাৎ তাদের রোজা রাখা লাগবে না। রোজা রাখলে পরে শরীর ভালো থাকে, আমাদের লিভারটি ভালো থাকে, লিভারটি সুস্থ হয়ে যায়, লিভারের অতিরিক্ত চর্বি কমে যায়। আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। রোজায় লিভার এনজাইম বাড়ে কেন? অনেকে বলেন যে রোজায় লিভার এনজাইম বেড়ে যায়, এটি কিন্তু ভুল কথা। রোজায় লিভার এনজাইম বরঞ্চ আরও কমে আসার সম্ভাবনা বেশি থাকে, কেননা লিভারে যখন অতিরিক্ত চর্বি জমে তখন লিভারের কার্যপরিধি নষ্ট হয় এবং তখনই লিভারের এনজাইমগুলো বেড়ে যায়, যেমন এসজিপিটি, এসজিওটি, এই এনজাইমগুলো বেড়ে যায়। আর রোজায় কি হয়, রোজা রাখলে পরে শরীর ভালো থাকে, আমাদের লিভারটি ভালো থাকে, লিভারটি সুস্থ হয়ে যায়, লিভারের অতিরিক্ত চর্বি কমে যায়, লিভারে জমে যাওয়া বাজে শরীরের যাবতীয় বিপাকীয় কার্যাবলী সম্পাদনের জন্য যে উপজাত হিসাবে বিভিন্ন বিষাক্ত পদার্থ তৈরি হয় সেগুলো নিষ্কাশিত হয়ে যায় এবং এর ফলে লিভারটি ভালো থাকে এবং লিভার ভালো থাকলে লিভারের এনজাইমও কমে আসে। সেক্ষেত্রে রোজায় লিভার এনজাইম বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, বরঞ্চ লিভার যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, ফ্যাটি লিভার হয়ে থাকে কিংবা অন্য কোনো কারণে, রোজা রাখলে পরে সেই এনজাইমগুলো কমে আসে এবং ভালো থাকে। লিভার রোগীরা কয় ঘন্টা রোজা রাখতে পারবেন? এটি আসলে আমরা লিভার বিশেষজ্ঞ হিসেবে বলবো, লিভার রোগী কারা? লিভারে হেপাটাইটিস হয়েছে কিংবা কম্পেনসেটেড সিরোসিস, ডিকম্পেনসেটেড সিরোসিস, সেই বিষয়ে আমি বলবো। যদি হেপাটাইটিস হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলবো যে রোজা রাখলে পরে হেপাটাইটিসের তেমন কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, তাতে রোগীরা ভালো থাকবেন। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন দেখা যায় গিলবার্ট সিনড্রোম, এক্ষেত্রে লিভারটি সম্পূর্ণরূপে ভালো থাকে, এই সময়ে রোজা রাখলে পরে জন্ডিসের মাত্রাটা একটু বাড়ে, অর্থাৎ চোখের হলদেটে ভাব বাড়ে, কিন্তু রোগীর কোনো সমস্যা হয় না, রোগী শারীরিকভাবে সম্পূর্ণরূপে সুস্থ থাকতে পারেন। সেক্ষেত্রে বলবো গিলবার্ট সিনড্রোমের রোগীরা অবশ্যই রোজা রাখবেন, কিন্তু রোজা রাখার পরবর্তী সময় অর্থাৎ ইফতারের পরে প্রচুর পানি খাবেন এবং পুষ্টিকর খাবার খাবেন, সেক্ষেত্রে তারা ভালো থাকতে পারবেন। যদি দেখা যায় অ্যাকিউট হেপাটাইটিস হয়েছে কারো, অর্থাৎ হেপাটাইটিস এ কিংবা ই ভাইরাস দিয়ে জন্ডিস হয়েছে, সেক্ষেত্রে আমরা বলবো কিছু সময়ের জন্য তার রোজা থেকে তিনি বিরত থাকবেন, কিন্তু পরবর্তী পর্যায়ে যখন তার খাওয়ায় রুচি ফিরে আসবে, তিনি পর্যাপ্ত খেতে পারবেন, তখন অবশ্যই তিনি রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবার আসেন লিভার সিরোসিসের রোগীর ক্ষেত্রে। সেক্ষেত্রে লিভার সিরোসিস দুই ধরনের হয়ে থাকেন। এক্ষেত্রে কম্পেনসেটেড সিরোসিস কারো কারো থাকে আর ডিকম্পেনসেটেড সিরোসিস কারো কারো থাকে। কম্পেনসেটেড সিরোসিস সেই সিরোসিস যেখানে লিভার সিরোসিস থাকে কিন্তু কোনো জন্ডিস থাকে না, পেটে পানি থাকে না এবং এনকেফালোপ্যাথির কোনো ফিচার থাকে না। এই ধরনের স্থিতিশীল লিভার সিরোসিস রোগীরা অবশ্যই রোজা পালন করবেন এবং এটি তাদের স্বাস্থ্যের পক্ষে এবং লিভারের পক্ষে সহায়ক এবং ভালো। এবং এখানে রোগী রোজা রেখে প্রচুর পানি খাবেন, রসালো ফল খাবেন এবং সবুজ শাকসবজি খাবেন, আঁশযুক্ত ফলগুলো বেশি করে খাবেন, পুষ্টিকর প্রোটিন খাবেন, যেমন ডিম খাবেন, মাছ খাবেন, মুরগির মাংস খাবেন, টক দই খাবেন, পনির খাবেন। এতে তার স্বাস্থ্যটি ভালো থাকবে এবং লিভার সিরোসিসের পক্ষে সহায়ক হবে। আর ডিকম্পেনসেটেড সিরোসিস রোগীর ক্ষেত্রে যেটি হয় সেটি হলো, ডিকম্পেনসেশন কখন বলবো? যখন লিভার সিরোসিসের সাথে পেটে পানি আসবে, জন্ডিস থাকবে, এনকেফালোপ্যাথির ফিচার থাকবে, অর্থাৎ স্থান কাল পাত্রজ্ঞান শূন্য হয়ে অসংলগ্ন আচরণ করবে, দিনের বেলা ঘুম ঘুম ভাব, রাতের বেলা জেগে থাকা, দেখা যায় কোনো কিছু মনে রাখতে না পারা, ভুলে যাওয়া, কাউকে চিনতে না পারা, এই ধরনের অবস্থাগুলো যখন হবে তখন এই ধরনের রোগীদেরকে অবশ্যই আমরা বলে থাকি রোজা থেকে বিরত থাকতে, অর্থাৎ তাদের রোজা রাখা লাগবে না, কেননা এই ধরনের রোগীদের হেপাটিক রিজার্ভ কম থাকে, অর্থাৎ তার লিভারের যে শক্তি সঞ্চয়ের যে ক্ষমতা সেটি একেবারেই কম থাকে এবং এই ধরনের রোগীরা রোজা রাখলে পরে আরও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং আমরা চিকিৎসা বিদ্যায় আমরা বলে থাকি ডিকম্পেনসেটেড সিরোসিসের রোগীরা রোজা রাখবেন না, তারা আল্লাহর কাছে মাফ চাবেন, তার কাছে রোজা রাখার নিয়ত করবেন, কিন্তু আল্লাহ তাদের রোজা কবুল করে নেবেন বলে আমরা বিশ্বাস করি।